বাড়িতে নারায়ণ শিলা, আর নারায়ণ শিলার নিয়ম হচ্ছে স্নান করালেই তলায় একটা তুলসী, ওপরে একটা তুলসী দিতে হবে। কখন মুনি স্নান করে এসে পুজোয় বসলেন, নারায়ণকে স্নান করিয়ে তলায় তুলসী দান করছে। গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গোবর্ধন ধারা বিরমিতং বন্দে গোমতি প্রিয় বন্দে গোমতি প্রিয়। নমো ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ। এইবার উপরে তুলসী দিচ্ছে, কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর গোপশুভপ্রিয়ং কামেশ্বর গোপশুভপ্রিয়ং গিরি গোবর্ধন ধারমিরং তং বন্দে গোমতি প্রিয়ং তং বন্দে গোমতি প্রিয়ং। নমো ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ। দীপং বাসুদেবায় নমঃ কর্মণৈবেদ্যং বাসুদেবায় নমঃ ফলদাম্বুলং বাসুদেবায়। সুজাতা বলো, পুজো হয়ে গেছে, প্রণাম করে কিছু মনে করবেন না। পুরুষ যদি প্রণাম করে যে কোনো ঠাকুর 1 থেকে 2 সেকেন্ড লাগবে, কিন্তু একটা নারী যদি প্রণাম করে কোনো ঠাকুরকে 5 মিনিট লাগবে। কেন? নারীদের চাওয়া পাওয়া একটু বেশি। দেখবেন এরা ঠাকুরের কাছে যায় শুধু চাইবার জন্য। রাগ করলে হবে, প্রমাণ নেবেন। দুর্গা পুজো হয়, এখানে দুর্গা পুজো হয়, অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিতে যান, তা পুষ্পাঞ্জলি দিতে যাওয়া মানে তো চাইতে যাওয়া ঠাকুরের কাছে, হাতে ফুলটা খালি নেওয়ার অপেক্ষা। বলে দেবো, আয়ুর্দেহি যশা দেহি ভাগ্যং ভগবতী দেহি পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকিদং হি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুগুণায়িকে কুলোত্তরে দেবী জয়ং দেবী নমস্তুতে। আচ্ছা, এবার উলু দেওয়া বন্ধ করো, আগে কি কি চেয়েছো হিসাবটা দাও। আয়ুর দেহি, আমাকে আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, পুত্র দাও, টাকা পয়সা দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে চাকরি খোঁজতে ঢুকতে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। নিজেরা গান্ডে পিন্ডে কিনবে, আর ভগবানের জন্য অর্ডার দিয়ে এইটুকুটুকু থালা কিনবে, দুটো করে নকল দানা দিবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে ভগবান জীবনে আসল দানা দেবে? কোটি কোটি টাকা তোকে দেবে, তোর ঘরে একটা নকল দানা এমন দিয়ে দিবে সারা জীবন ভোগে করতে হবে রাস্তা কিছু। কলিজীবের ভালোবাসা এইরকমই, নিজে থাকবো এসি লাগানো মজা করা পাথর বসানো ঘরে, আর ভগবানকে রাখবো চিলে গোটার ছাদে জাগাত বলে ঠাকুরের মাথায়। শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে, আজ যে রাজা কাল সে ফকির বিধি হাসে। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ না পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই বলে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই জীবন সুখে কাটে, কারো দুনয়নি যাও, কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নি যাও। সময় থাকতে হরিব রাস্তা কিছু নাই। যাই
যাই হোক, কহর মুনি প্রণাম করা হয়ে গেছে, সুজাতা দেবী প্রণাম করছে। কহর মুনি উঠেই রেগে গেছে, সুজাতা এতক্ষণ ধরে বিড়বিড় করে কি বলতেছো ভগবানের কাছে? বলে, না গো স্বামী, আমি ভগবানকে বলছিলাম বিয়ে হয়ে গেল 21 বছর, কদিন পরে তো আমরা মরে যাব, তাই নারায়ণ শিলা সেবা পূজা কে করবে? বুঝেছি, ছেলে চাইছিলে। তোমার লজ্জা করে না? তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? এটা আজকে আর বলবো না, ইউটিউবে ছাড়া আছে, শুনে নেবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী বলছে, স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? শোনো না, চেয়ে ফেলেছো তো, ভগবান যেটা ভালো বুঝবে করবে, ভগবানের ওপরে তো কারো হাত নেই। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দিন কাটিতে লাগিল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। বিয়ের 21 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয়, কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে, এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে, এতদিন পরে কৃপা হলো, এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন মা বিশেষ করে যা যা কিছু করবে তার সাইড এফেক্টটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে, পার্শ্ব প্রতিক্রিয়া। আগেকার দিনে দেখবেন সন্তান গর্ভে এলে যদি আপনি রামায়ণ মহাভারত শোনেন, গীতা ভাগবত শোনেন, হরি কথা শোনেন, তাহলে যে সন্তান হোক, দেখতে যেমন হোক, তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি থাকবে। আর যদি আপনি দিনরাত সন্তানকে গর্ভে নিয়ে সিরিয়াল শোনেন, সিরিয়াল দেখেন, তাহলে ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, কোনো চিন্তা নেই, হতেই হবে। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি ওই গোবিন্দের চরণামৃত খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, ভগবানের ভোগের প্রসাদ খান, সে সন্তান একদিন দিকপাল হয়ে জন্মাবে। আর আপনি যদি দিনটা ওই এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্ম, রাস্তা তো কিছু। আপনি যেমন করবেন তেমন তৈরি হবে। বুঝে নিয়ে গেল? যেদিন থেকে সন্তান গর্ভে এসছে, মা সেদিন থেকে ভাগবত শোনে। গর্ভের বয়স হয়ে গেল 8 মাস, সেদিন ছিল দ্বাদশী তিথি। কহর মুনি বলছে, সুজাতা আজকে তোমাকে আমি কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এটা পাঠ করে শোনাচ্ছি, শোনো। হাতে তুলসী পাতা নিয়ে সুজাতা দেবী বসলেন ভাগবত শুনতে। গর্ভের বয়স তার 8 মাস। বাবা, আপনি শ্লোকটা ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেছে।
স্বামী আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ হও ভালো, তুমি মাতৃ গর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্ট স্থানে পবিত্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও গাছে একটা ফল ধরল, গোবিন্দ সেবায় লাগার আগেই তুমি সেটাকে অভিশপ্ত করে দিলে। কহর মুনি বলে, সুজাতা চিন্তা করো, বাবা মা অনেক কথাই বলে, বাবা মা অনেক কথাই বলে, তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় না, তুমি চিন্তা করো না, ওতে কিচ্ছু হবে না। আমার বড় ভয় করছে যেন, এত কষ্ট করে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও তিনি কৃপা করল। তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে স্বামী। মনে অনেক আশা ছিল, বুঝি সে আশা পূর্ণ হবে। আমি বলছি তুমি চিন্তা করো না। সুজাতা দেবী ক্ষণিক চুপ থাকার পর বললে, স্বামী তুমি বলছো চিন্তা করব, আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা চাপেনি, আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, বলতে পারো কি খেয়ে বেঁচে থাকবো? কহর মুনি বলে, কেন খাবারের কি অভাব আছে নাকি? अगर ना करे चाकरी पंखी ना करे काम दास मालिक कहे सको दाता जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, অথচ তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না। ভগবান সবার উদর পূরণের চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি কৃষ্ণ। কিন্তু কি খেয়ে বাঁচবো? কেন? ঘরে কলসিতে জল ভর্তি আছে, উঠোনে তুলসী গাছ ভর্তি আছে, তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও, কোনো চিন্তা নেই। 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারে? ঠিক আছে, তুমি চিন্তা করো না, আগামীকাল প্রত্যুষে আমি মিথিলায় যাব, সীতার বাবা জনক রাজার কাছে। প্রচন্ড দয়ালু রাজা, আমাকে দেখলে কিছু না কিছু দান দেবে। পরের দিন সকালবেলা উঠে কহর মুনি স্নান করলেন, স্নান সেরে তুলসী গাছে জল দিলেন। মায়েরা তুলসী গাছে জল দেন তো, স্নান করলেন। এইটা কিন্তু ভক্তির একটা মহা উদযাপন ব্রত। কিছু করুন না করুন, অন্তত স্নান করে তুলসীকে একটু করে ঘুষ দিয়ে দেবেন। হ্যাঁ, তাতে লাভ কি? তুলসীকে জল দেওয়া মানে ঘুষ দেওয়া। হাসির কিছু নেই। তুমি যখন জল দাও বলনি, তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্তব। আজকে আমি তোমাকে দিচ্ছি, সেদিন তুমি আমাকে দিও, তাই বলি। কিন্তু আপনার সাক্ষী তো লাগবে 4 জন। সাক্ষী 4 জন কোথায় পাবেন? একজনকে না হয় পাবেন সূর্যদেব, বাকি 3 জন কোথায়? এই জন্য এক হাতে তুলসীকে জল দিতে নেই, এক হাতে ঘটি ধরবেন, আর একটা হাত ঠিক এই জায়গায় দেখুন 3টে গর্ত আছে, ঠিক কোণের এই জায়গাটায় 3টে গর্ত মা দিকে। এরা 3 জন সাক্ষী দেবে। এরা কারা? উপরে যমুনা নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা মায়, পাশেতে গঙ্গা মায়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি সরস্বতী।
বিদায় নিয়ে কহরমণি চললেন মিথিলায় জনক রাজা সীতার বাবার কাছে। ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন কীর্তন পিতা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশনও তৈরি হচ্ছে, আমার পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরিব মধুরে বলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না স্মৃতি মায়ার বাঁধন, হোক না তোর মধুর বলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না স্মৃতি মায়ার বাঁধন, হোক না ধর্ম সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ ময়না পাখি রাধে কৃষ্ণ। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। আরে কহর কি মনে করে এলে? শোনো, ভালো দিনে এসেছো। আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি এসেছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। কিন্তু শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমটা কহরমণি রাজি হলেন, মহারাজ আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমার যদি কিছু হয়ে যায় তাকে দেখার মতো কেউ নেই। কিন্তু কহর, তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমানিত হবে, তাছাড়া তোমার মতো এত বড় পণ্ডিত তো কেউ নাই। বলছেন মহারাজ বেশ, তাহলে শুরু হোক ভাগবত তত্ত্ব। শুরু হলো বরুণ দেবের পুত্র বন্দী আর কহরমণি। বারবার তিনবার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহরমণি আজ গেল, আজ গেল। একে টানতে টানতে নদীর জলে নিয়েছ। বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর
সবাই মিলে ধরে নিয়ে গেল নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না, শোনো আমি মরে গেলে আমার স্ত্রীকে দেখার কেউ নেই গো, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো। সুজাতা সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হলে সে ঠিক বুঝতে পেরে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম হচ্ছে না, এ মাথা মাথা করছে। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে হরিমন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, কহর মুনির স্ত্রী সুজাতা দেবী 8 মাসের গর্ভবতী, সে কি খেয়ে বাঁচবে? ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল আনাজ বাজার অন্ন বস্ত্র অর্থ নিয়ে গিয়ে তপবনে কহর মুনির স্ত্রী সুজাতা দেবীকে দিয়ে এসো। মন্ত্রী ঘোড়ার গাড়ি ছুটিয়ে নিয়ে চললেন। আর ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে সুজাতা দেবী ঘরের বাইরে ছুটে এলেন। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি শুনুন না, কালকে আমার স্বামী যে মিথিলায় গেছিল, বলছি মা আগে মালপত্রগুলো নামাই তারপর বলি। না না, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কালকে মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুক্তা দান করা হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে নিয়ে এসে তোমার স্বামী হেরে গেছিল বলে তাকে ওই নদীর জলে ডুবিয়ে জীবনের প্রথম দিন থেকে বলি তোমার চরণে তুলসী চন্দন অর্পণ না করে আমি জলবিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় সর্বনাশ করলে স্বামী হারা
আশা ছিল এ জীবনে, এতদিন ধরে তোমার সেবা পূজা করে বলতে পারো কি পেলাম তার প্রতিদানে। সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে। আজ থেকে আর তোমার সেবা পূজা করবো না। এবার তোমাকে বলে রাখছি, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি নদীর চলে ঝাঁপ দিয়ে মরবো। মা যা বলল তাই বলল। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার বাক্যে আশ্রয় নিলাম। মা গো তুমি দেখো আমরা তোমার বাক্যে আশ্রয় নিচ্ছি। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, তুমি মারবে কেন, কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, কি অপরাধ করেছি, করেছি মা, করেছি মা, যেই না গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে মা তোমার গর্ভে জন্ম নিয়ে আমি কি ভুল করেছি বলো? তুমি আমাকে কেন পৃথিবীর আলো দেখতে দেবে না? আমাকে কেন তুমি মেরে ফেলতে চাইছো? আমার কোন অপরাধ বলো মা? আর কোনো মা ঝাঁপ দিতে পারবে? সুজাতা দেবী মাথায় হাত দিয়ে ওই নদীর কূলে গঙ্গার ধারে বসে বসে কাঁদছে। পরিমণি ডুবিল সাগর শুকাল, অভাগীর কর্ম দোষে কাজে আজ বসে। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিলে মনে এতে যাতনা, পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমারে করিলে খুশি, কাঁদিয়া যোগা বসি। কাঁদিয়া যোগা বসি। পাড়া প্রতিবেশীরা বুঝিয়ে বাড়িতে নিয়ে গেল। 2 মাস পর শুভক্ষণে শুভ তিথিতে মা সুসন্তান প্রসব করলেন। পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন, পুত্র হেরি জননীর ঝরে নয়। প্রথম প্রথম তো বোঝা গেল না, ঠিক যখন 6-7 মাস হলো তখন আস্তে আস্তে ছেলেটার সারা শরীরে 8টা বাঁক চলে এলো। কান্নায় ভেঙে পড়ে
এসি লাগানো মজা করা পাথর বসানো ঘরে, আর ভগবানকে রাখবো চিলে গোটার ছাদে, বজ্রাঘাত বলে ঠাকুরের মাথায়। শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই মনের ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে জীবন সুখে কাটে কারো দুনয়নে জল, কারো জীবন সুখে কাটে কারো দুনয়নে জল। সময় থাকতে হরি বল, রাস্তা কিছু নাই। যাই হোক, কহরমুনি প্রণাম করা হয়ে গেছে, সুজাতা দেবী প্রণাম করছে। কহরমুনি উঠেই রেগে গেছে, সুজাতা এতক্ষণ ধরে বিড়বিড় বিড়বিড় করে কি বলতেছো ভগবানের কাছে? বলে না গো স্বামী, আমি ভগবানকে বলছিলাম বিয়ে হয়ে গেল 21 বছর, কদিন পরে তো আমরা মরে যাব, তাই নারায়ণ শিলা সেবা পূজা কে করবে? বুঝেছি, ছেলে চাইছিলে। তোমার লজ্জা করে না? তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? এটা আজকে আর বলবো না, ইউটিউবে ছাড়া আছে, শুনে নেবেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী বলছে স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? শোনো না, চেয়ে ফেলেছো তো, ভগবান যেটা ভালো বুঝবে করবে, ভগবানের উপরে তো কারো হাত নেই। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। মায়েরা, বিয়ের 21 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে এতদিন পরে কৃপা হলো, এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই গো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন মা বিশেষ করে যা যা কিছু করবে তার সাইড এফেক্টটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে, পার্শ্ব প্রতিক্রিয়া। আগেকার দিনে দেখবেন সন্তান গর্ভে এলে যদি আপনি রামায়ণ মহাভারত শোনেন, গীতা ভাগবত শোনেন, হরি কথা শোনেন, তাহলে যে সন্তান হোক, দেখতে যেমন হোক, তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি থাকবে। আর যদি আপনি দিনরাত সন্তানকে গর্ভে নিয়ে সিরিয়াল শোনেন, সিরিয়াল দেখেন, তাহলে ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, কোনো চিন্তা নেই, হতেই হবে। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি ওই গোবিন্দের চরণামৃত খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, ভগবানের ভোগের প্রসাদ খান, সে সন্তান একদিন দিকপাল হয়ে জন্মাবে। আর আপনি যদি দিনরাত ওই এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। রাস্তা তো কিছুই, আপনি যেমন করবেন তেমন তৈরি হবে। বুঝে নিয়ে গেল? যেদিন থেকে সন্তান গর্ভে এসছে, মা সেদিন থেকে ভাগবত শোনে। গর্ভের বয়স হয়ে গেল 8 মাস, সেদিন ছিল দ্বাদশী তিথি। কহরমুনি বলছে সুজাতা, আজকে তোমাকে আমি কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এটা পাঠ করে শোনাচ্ছি, শোনো। হাতে তুলসী পাতা নিয়ে সুজাতা দেবী
সুরৈশ্চর্য যা ইহ ভগবান বাবা আপনি শ্লোকটা ভুল বললেন বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেছে সুজাতা কে বলছে স্বামী আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ হও ভালো তুমি মাতৃ গর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো আমি তোমায় অভিশাপ দিচ্ছি তোমার অষ্ট স্থানে পাপ হবে কেঁদে উঠল সুজাতা দেবী স্বামী তুমি কি করলে এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও গাছে একটা ফল ধরল গোবিন্দ সেবায় লাগার আগেই তুমি সেটাকে অভিশপ্ত করে দিলে কহর মুনি বলে সুজাতা চিন্তা করো বাবা মা অনেক কথাই বলে বাবা মা অনেক কথাই বলে তাতে ছেলে মেয়ে কোনো ক্ষতি হয় না তুমি চিন্তা করো না ওতে কিচ্ছু হবে না আমার বড় ভয় করছে যেন এত কষ্ট করে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও তিনি কৃপা করলো তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে স্বামী মনে অনেক আশা ছিল বুঝি সে আশা পূর্ণ হবে আমি বলছি তুমি চিন্তা করো না সুজাতা দেবী ক্ষণিক চুপ থাকার পর বললে স্বামী তুমি বলছো চিন্তা করবো আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা চাপেনি আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা বলতে পারো কি খেয়ে বেঁচে থাকবো কখন উনি বলে কেন খাবারের কি অভাব আছে নাকি अगर ना करे चाकरी पंखी ना करे काम दास मालिक कहे सबको दाता जय सिया राम সাপ কারো চাকরি করে না পাখিরা কোনো কর্ম করে না অথচ তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না ভগবান সবার উদর পূরণের চিন্তা করে তাই তো তার নাম চিন্তামণি কৃষ্ণ কিন্তু কি খেয়ে বাঁচবো কেন ঘরে কলসিতে জল ভর্তি আছে উঠোনে তুলসী গাছ ভর্তি আছে তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও কোনো চিন্তা নেই 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারে ঠিক আছে তুমি চিন্তা করো না আগামীকাল প্রত্যুষে আমি মিথিলায় যাব সীতার বাবা জনক রাজার কাছে প্রচন্ড দয়ালু রাজা আমাকে দেখলে কিছু না কিছু দান দেবে পরের দিন সকালবেলা উঠে কহর মুনি স্নান করলেন স্নান সেরে তুলসী গাছে জল দিলেন মায়েরা তুলসী গাছে জল দেন তো স্নান করলেন এইটা কিন্তু ভক্তির একটা মহা উদযাপন ব্রত কিছু করুন না করুন অন্তত স্নান করে তুলসীকে একটু করে ঘুষ দিয়ে দেবেন হ্যাঁ তাতে লাভ কি তুলসীকে জল দেওয়া মানে ঘুষ দেওয়া হাসির কিছু নেই তুমি যখন জল দাও বলনি তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে দিলাম জল অন্তিম কালে দিও স্তব আজকে আমি তোমাকে দিচ্ছি সেদিন তুমি আমাকে দিও তাই বলি কিন্তু আপনার সাক্ষী তো লাগবে 4 জন সাক্ষী 4 জন কোথায় পাবেন একজনকে না হয় পাবেন সূর্যদেব বাকি 3 জন কোথায় এই জন্য এক হাতে তুলসীকে জল দিতে নেই এক হাতে ঘটি ধরবেন আর একটা হাত ঠিক এই জায়গায় দেখুন 3টে গর্ত আছে ঠিক কোণের এই জায়গাটায় 3টে গর্ত মা দিকে এরা 3 জন সাক্ষী দেবে এরা কারা উপরে যমুনা নিচে সরস্বতী উপরে যমুনা নিচে সরস্বতী পাশেতে গঙ্গা পাশেতে গঙ্গা কোন শুভ কাজ করিবার কালে কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয় ত্রিবেণী সাক্ষী তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে 3 জনেতেই সাক্ষী রইলে গঙ্গা যমুনা
যমুনা সরস্বতী তিনজনে সাক্ষী রইলে গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি সরস্বতী গঙ্গা সরস্বতী সাক্ষী রইলে সাক্ষী রইলে। তুলসীকে জল দান করে সুজাতা দেবীর কাছ থেকে বিদায় নিয়ে কহরমণি চললেন মিথিলায় জনক রাজা সীতার বাবার কাছে। ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ এটা আমার দাদুর লেখা শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু জ্যোতির্মনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন কীর্তন পিতা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশনও তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরিব মধুর বুলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না স্মৃতি মায়ার বাঁধন, হোক না তোর মধুর বুলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না শীতে মায়ার বাঁধন হোক না ধর্ম সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ রাধে কৃষ্ণ মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ ময়না পাখি রাধে কৃষ্ণ। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। আরে কহর কি মনে করে এলে? শোনো, ভালো দিনে এসেছো। আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি এসেছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কিন্তু শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমটা কহরমণি রাজি হলেন, মহারাজ আমার স্ত্রী 8 মাসের গর্ভ, আমার যদি কিছু হয়ে যায় তাকে দেখার মতো কেউ নেই। কিন্তু কহর, তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমানিত হবে, তাছাড়া তোমার মতো এত বড় পণ্ডিত তো কেউ নাই। বলছেন মহারাজ বেশ, তাহলে শুরু হোক ভাগবত তত্ত্ব। শুরু হলো বরুণ দেবের পুত্র বন্দি আর কহরমণি। বারবার তিনবার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহরমণি কহরমণি আজ গেল। আজ গেল।
যে কবর মনে। ক্ষমা করে দাও বাসনা পুরা, আমায় ক্ষমা করে দাও বাসনা পুরা। গৃহে ফিরে যায় দাঁড়াইয়ে আছে দাঁড়ায়ে আছে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে পথে নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা আমার আশা প্রাণে দিয়ে ভাগ্যবতী ত্রিশুজাতা পথে ভাগ্যবতী ত্রিশুজাতা দাঁড়ায়ে আছে। কে শুনবে? সবাই মিলে ধরে নিয়ে গেল নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না, শোনো আমি মরে গেলে আমার স্ত্রীকে দেখার কেউ নেই গো, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। সুজাতা সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হলে সে ঠিক বুঝতে পেরে যাবে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম হচ্ছে না, এ মাথা মাথা করছে। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে হরি মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, কহর মুনির স্ত্রী সুজাতা দেবী 8 মাসের গর্ভবতী, সে কি খেয়ে বাঁচবে? ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল আনাজ বাজার অন্ন বস্ত্র অর্থ নিয়ে গিয়ে তপবনে কহর মুনির স্ত্রী সুজাতা দেবীকে দিয়ে এসো। মন্ত্রী ঘোড়ার গাড়ি ছুটিয়ে নিয়ে চললেন। আর ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে সুজাতা দেবী ঘরের বাইরে ছুটে এলেন। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি শুনুন না, কালকে আমার স্বামী যে মিথিলায় গেছিল, বলছি বাবা আগে মালপত্রগুলো নামাই তারপর বলি। না না, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কালকে মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুক্তা দান করা হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে নিয়ে এসে তোমার স্বামী হেরে গেছিল বলে তাকে ওই নদীর জলে ডুবিয়ে জানি না কি এমন অপরাধ আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে। জীবনের প্রথম দিন থেকে বলে তোমার চরণে তুলসী চন্দন অর্পণ না করে আমি জলবিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় সর্বনাশ করলে
সেবা পূজা করে বলতে পারো কি পেলাম তার প্রতিদানে? সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? আজ থেকে আর তোমার সেবা পূজা করবো না। এও তোমাকে বলে রাখছি, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি নদীর চলে ঝাঁপ দিয়ে মরবো। মা যা বললো তাই বললো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার বক্ষে আশ্রয় নিলাম। মা গো, তুমি দেখো আমরা তোমার বক্ষে আশ্রয় নিচ্ছি। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? অপরাধ করেছি আমি, করেছি মা, অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন? যেই না গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে মা তোমার গর্ভে জন্ম নিয়ে আমি কি ভুল করেছি বল? তুমি আমাকে কেন পৃথিবীর আলো দেখতে দেবে না? আমাকে কেন তুমি মেরে ফেলতে চাইছো? আমার কোন অপরাধ বলো মা? আর কোনো মা ঝাঁপ দিতে পারবে? সুজাতা দেবী মাথায় হাত দিয়ে ওই নদীর কূলে গঙ্গার ধারে বসে বসে কাঁদছে। পরিমণিক ডুবিল সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে কাজিয়া জোহাতে বসে। আয় গো, কাঁদি আজ ঘাটে বসে। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিলে মনে এতে যাতনা। পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমারে করিলে খুশি। কাঁদিয়া যোগাটির বসি। আয় গো, কাঁদি আজ ঘাটে বসে। পাড়া প্রতিবেশীরা বুঝিয়ে বাড়িতে নিয়ে গেল। 2 মাস পর শুভক্ষণে শুভ তিথিতে মা সুসন্তান প্রসব করলেন। পুত্র হেরে জগবাসীর আনন্দিত মন, পুত্র হেরে জননীর ঝরে নয়। প্রথম প্রথম তো বোঝা গেল না। ঠিক যখন 6-7 মাস হলো তখন আস্তে আস্তে ছেলেটার সারা শরীরে 8টা বাঁক চলে এলো। কান্নায় ভেঙে পড়ে মরল। দিনরাত ভগবানের চরণে মাথা করে আর কাঁদে।
পাপের ফল সন্তানের এই দৃশ্য মাকে দেখতে হচ্ছে। দিন রাত ভগবানের কাছে শুধু মাথা ঘুরে রাখছে। দিন যায়, মাস যায়, বছর যায়। দেখতে দেখতে বাচ্চাটার বয়স হয়ে গেল 12 বছর, তখনও অমনি দাঁড়াতে পারে না। লাঠি ধরে ধরে যদিও দাঁড়ায়, ছেলের দিকে তাকালেই কাঁদে শুধু মা। আচ্ছা মা, একটা কথা তুমি আমায় বলো তো, কি রে বাবা, তুমি শুধু আমার দিকে তাকালেই কেন এত কাঁদো? কি হয়েছে তোমার, বলো? মা কি বলবে? বলার তো কিছু নেই। এ তোর বাবার অভিশাপের জন্য আজকে তোর এই অবস্থা। ছুটে গিয়ে মায়ের চোখে জলটা মুছিয়ে দিয়ে ওই 12 বছরের বাঁকা ছেলেটা বলে উঠলো, মা তুমি কেঁদো না, ওগো আমার দুঃখিনী মা, আমার দুঃখিনী মা, 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 আমার মা। এই গান আমার জীবনে আমি আমার মায়ের কাছে শিখেছিলাম। মা গত জ্যৈষ্ঠীতে বিদায় নিলেন। 22 বছর লিভার ক্যান্সার নিয়ে বেঁচেছিলেন। শুধু নামের দ্বারা ইউটিউবে শুনবেন বলা আছে, প্রত্যেকদিন 1 লক্ষ করে নাম করত, একাদশীতে 3 লক্ষ নাম করত। মাগো কি দুঃখে তো নয়ন ছবি, ও মা মাগো কি দুঃখে তো নয়ন ছড়ি, ও মা আমায় বল। আমি দ্বাদশ রবি নীরে দ্বাদশ রবি, ও গো মা আমার জননী, মাতা দশ রবি নীরে মাতা দশ রবি মোছাবো আখিরা, কি দুঃখে তো নয়ন ছড়ে, ও মা আমায় বল। মাগো কি দুঃখে তোর নয়ন ঝরে, ও মা আমায় বল। দেখি মা দেখি কি করবে। শাস্ত্রে বলে পিতার অধিগমা গর্ভধারণ পুষণা, গর্ভধারণ পুষণা, অতসী ত্রিশূলা কেশী, অতসী ত্রিশূলা কেশী, নস্তি মাতৃ সমগুরু, নস্তি মাতৃ সমগুরু। पितर अधिक माता गर्भधारण भूषणा, अतः श्री त्रिशूला केसी, न स्त्री मातृ समगुरु। भूमि गयो सी माता सर्गादुच्चतर पिता, जननी जन्मभूमिश्च सर्गादो बिगरियो। কিরে বাবা আমায় প্রণাম করলি কেন?
মা তোমার হাতটা মাথায় রেখে আশীর্বাদ করো। আমি এই মুহূর্তে মিথিলায় যাব পিতৃহত্যার প্রতিশোধ নিতে। এই অবস্থায় যেতে পারবি? নিশ্চয়ই পারবো মা। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, কৃষ্ণ কেশব ভক্ত বিহারী, কৃষ্ণ কেশব ভক্ত বিহারী, হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। দিনরাত ভগবানের চরণে মাথা করে আর কাঁদে। কোন জন্মের পাপের ফল সন্তানের এই দৃশ্য মাকে দেখতে হচ্ছে। দিনরাত ভগবানের কাছে শুধু মাথা করে আর কাঁদে। দিন যায়, মাস যায়, বছর যায়। দেখতে দেখতে বাচ্চাটার বয়স হয়ে গেল 12 বছর, তখনও অমনি দাঁড়াতে পারে না। লাঠি ধরে ধরে যদিও দাঁড়ায়, ছেলের দিকে তাকালেই কাঁদে শুধু মা। আচ্ছা মা, একটা কথা তুমি আমায় বলো তো, কি রে বাবা, তুমি শুধু আমার দিকে তাকালেই কেন এত কাঁদো? কি হয়েছে তোমার, বলো? মা কি বলবে? বলার তো কিছু নেই। এ তোর বাবার অভিশাপের জন্য আজকে তোর এই অবস্থা। ছুটে গিয়ে মায়ের চোখে জলটা মুছিয়ে দিয়ে ওই 12 বছরের বাঁকা ছেলেটা বলে উঠলো, মা তুমি কেঁদো না, ও গো আমার দুঃখিনী মা, আমার দুঃখিনী মা, 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 আমার মা। এই গান আমার জীবনে আমি আমার মায়ের কাছে শিখেছিলাম। মা গত জ্যৈষ্ঠীতে বিদায় নিলেন। 22 বছর লিভার ক্যান্সার নিয়ে বেঁচেছিলেন। শুধু নামের দ্বারা ইউটিউবের সঙ্গে বলা আছে, প্রত্যেকদিন 1 লক্ষ করে নাম করত, একাদশীতে 3 লক্ষ নাম করত। মাগো কি দুঃখে তো নয়ন ছবি ও মা, মাগো কি দুঃখিত নয়ন ছড়ি ও মা আমায় বল। আমি দ্বাদশ রবি নীরে দ্বাদশ রবি ও গো মা,
पूषणा गर्भधारण भूषणा तशी त्रिशूला केसी अतशी त्रिशूला केशी नस्ति मत्री समो गुरु नस्ति मत्री समगुरु पितर अधिक माता गर्भधारण भूषणा अतः श्री त्रिशूला केसी न स्त्री मातृ समगुरु भूमि गरीयोसी माता सर्गादुच्चतर पिता जननी जन्म भूमिश्च सर्गादोपि गरीयो কিরে বাবা আমায় প্রণাম করলি কেন মা তোমার হাতটা মাথায় রেখে আশীর্বাদ করো আমি এই মুহূর্তে মিথিলায় যাব পিতৃহত্যার প্রতিশোধ নিতে এই অবস্থায় যেতে পারবি নিশ্চয়ই পারবো মা হে নারায়ণ हे नारायण हरि हे नारायण हरि हे नारायण हरि कृष्ण केशव भक्त बिहारी कृष्ण की सब बात बिहारी हे नारायण हरि नारायण हरि हे नारायण हरि তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ অহরহ তব নাম স্মরণ করি হে নারায়ণ হরি হে নারায়ণ হরি হে নারায়ণ হরি হে নারায়ণ হরি জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক এই দাঁড়ি গিয়ে তোদের জমিদারকে ডেকে আন দাঁড়ি হাসছে বিকলাঙ্গ ছেলে বাঁকা সে এসে বলছে সারা পৃথিবীর মানুষ যার সঙ্গে দেখা করতে আসে জনক মহারাজ বলছে তোদের জমিদারকে ডেকে দে সাহস কেন ভাবো কিসের জোর নামের জোর নামের মহিমা জনক রাজা এসে তার দেশে যখনই শুনেছে বলছে মহারাজ একবার চলুন একটা ছেলে ডাকছে আপনাকে বাচ্চা ছেলে সে দাঁড়াতে পারছে না কেমন করছে একবার দেখবেন চলুন না হুমায়রা গঙ্গাতে স্নান করলে কি হয় দেহ পবিত্র হয় কিন্তু শাস্ত্র বলছে গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে প্রাবণ আজকে গঙ্গা স্নান করলে আপনি রেজাল্ট পাবেন 3 বছর পর যে পুণ্যটা সঞ্চার হবে সেটা 3 বছর পর ক্রিয়া হয় গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন কিন্তু বৈষ্ণব দর্শন করলেই আপনার দেহটা পবিত্র হবে সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন এটাই বৈষ্ণবের গুণ জনক মহারাজ এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ভাবুন জনক রাজার মতো রাজা মিথিলার রাজা হাতটা জোড়ো করে বলছে কে বাবা তুমি কেন বৈষ্ণব দেখলে বৈষ্ণবের দর্শন বর্ষণ পেলে আপনি নিজেই অনুভব করতে পারবেন তার ভিতর কি আছে যদি আপনার সেই আধার থাকে দর্শনেই পবিত্র হয় না বৈষ্ণবের কে বাবা তুমি আমায় আপনি চিনবেন না মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র কে তোমার বাবা মহারাজ আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে নদীতে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল আমি সেই কহর মুনির ছেলে আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে আছে একটু ডাকুন তো কেন
ও নাকি ভাগবত বিশাল শিখেছে, পণ্ডিত মানুষ। আমি দেখতে চাই, শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি আমার মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। বরুণদেবের পুত্র বন্দিকে ডাকা হলো, মুখোমুখি বসলেন, পণ্ডিত সমাজরা রয়েছেন। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে, বন্দির বয়স তখন 60 বছর, 12 বছরের ছেলে যে শ্লোকটা বলে, 60 বছরের মানুষটা যে শ্লোকটা বলে 12 বছরের ছেলের সেটাই বলে, এটা ভুল বললেন। শুনুন, শেষ যে কৃষ্ণ নামের মহিমা বলতে গিয়ে যে শ্লোকটা বললেন সেটাও ভুল করেছেন, ভালো করে শুনে নিন। তুণ্ডে তাণ্ডবিনী কৃষ্ণ ইতি বর্ণতৈ। কিছু বুঝতে পারলেন না, আমি ভেঙে বলি। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানিতে তুণ্ডাবলী লব্ধাই। তুণ্ড 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 মানে জি, তাণ্ডব মানে নাচানাচি। গুরুদেবের জিহ্বায় মন্ত্র নাচানাচি করতে করতে শীর্ষের কর্ণমূল দিয়ে যখন মর্মমূলে প্রবেশ করে, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানিতে তুণ্ডাবলী লব্ধাই। কর্ণ কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণভূদেব্য চেতপায়ন সঙ্গিনী রাজস্য। ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণতৈ। এই দুটো অক্ষরে এত মধু, এত সুধা দেওয়া আছে যে আপনার একবার ভেতরে গেলেই আপনি শিরায় শিরায় অনুভব করতে পারবেন। পণ্ডিত সমাজ সবাই বলে উঠল, অষ্টবক্র কি, অষ্টবক্র কি, অষ্টবক্র কি। আরে আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো। তুমি হেরে গেছো, আমার বাবা হেরে গেছো, বাবাকে জলে ডুবিয়ে মেরেছো। আজকে তুমি হেরে গেছো, তুমি জলে ডুবে মরো, আমার বাবাকে আমি ফিরিয়ে পেতে চাই। 60 বছরের লোকটা 12 বছরের ছেলেকে প্রণাম করছে। যেই না হাত দিয়েছে, বরুণদেবের পুত্র বন্দি গিয়ে যেই না চরণে হাত দিয়েছে, অষ্টবাক্যের চরণে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে চুলকে উঠল। সত্যি কথা বলো, কি তুমি মানব নয় গো দেবতা, তুমি মানব নয় গো দেবতা, প্রকাশ কবি মানব নয় গো দেবতা, প্রকাশ করে কথা বলে দিও নামে কথা, প্রকাশ করে শোনো ভাই, মিথ্যে বলবো না, তোমার বাবাকে আমি মারিনি। আজ থেকে 12 বছর আগে আমার বাবা বরুণদেব পাতালে গীতার্থ যজ্ঞ করবে বলে আমাকে ভালো পণ্ডিত ব্রাহ্মণ পুরোহিত খুঁজতে পাঠিয়েছিল। সারা পৃথিবী ঘুরেছি, সদাচারী প্রসাদ ভোজী পণ্ডিত ব্রাহ্মণ কাউকে পাইনি। তোমার বাবাকে পেয়েছিলাম, তাই তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। 5 দিন আগে 12 বছর পূর্ণ, যজ্ঞ পূর্ণ হয়ে গেছে। ওই তাকিয়ে দেখো তোমার বাবা ফিরে আসছে। জনক রাজা বললেন, কহর কহর, এ তোমার সত্যি ছেলে একটা, জানো সত্যি তোমার ছেলে খুব ভালো ছিল। কি বলছেন মহারাজ? এই বাঁকাটা আমার ছেলে? বাঁকা, তুই কার ছেলে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মহিলা, ছোট্ট 12 বছরের ছেলে বলে উঠলো, বাবা তুমি চিনতে পারছো না? যদ্বৈতং ব্রহ্ম মনমসতি তদ্ভাবাস্তনুভাজাত্মান্তর্যামী সরেশ্বর জয় ভগবান। মায়ের পেট থেকে আমি বলেছিলাম, বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, আপনি আমায় অভিশাপ দিয়ে এইরকম করে দিয়েছেন। ভুল তো ভুল বাবা, সরৈশ্বর্য জয় ভগবান হয় না, সরৈশ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান।
ধরে কাঁদছে, খোকারে এখন আর কেঁদে কি হবে? শোন, তুই আমার সঙ্গে চল ওই নদীতে, তোর কর্ণমূলে একটা মন্ত্র দিয়ে দেবো, ওই নদীতে ডুব দিয়ে মন্ত্রটা জপ করবি, তোর শরীরের 8টা বাঘ ওই নদীতে চলে যাবে। দক্ষিণ ভারত বেড়াতে গেলে যাদের আর্থারাইটিসে হাত পা বেঁকে গিয়ে থাকে, ওই নদীতে স্নান করলে সঙ্গে সঙ্গে সোজা হয়ে যায়। কিন্তু আজকে লাইন দিলে 10 দিন পরে সুযোগ পাবে। দক্ষিণ ভারতীয় নদী সমঙ্গা এখন সরকারের আন্ডারে, মনে হয় 5,000 থেকে 10,000 টাকা টিকিট একজন স্নান করতে। যাদের আর্থারাইটিসে হাত পা বেঁকে যায়, ও একবার স্নান করলে সঙ্গে সঙ্গে ওইখানে দাঁড়িয়ে দেখবেন সোজা হয়ে গেছে। বহু মানুষ যাচ্ছে, বহু মানুষ। যেই না ডুব দিয়ে মন্ত্র পাঠ করলো, নদীটি 8টা বাঁধ হয়ে গেল। সুন্দর সুঠাম চেহারা অষ্টবক্র উঠে এলো। আর দেরি কেন? পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা, কে? আমি অষ্ট। আর বক্র বলছেন, উমা তুই আমার ছেলে? তোমার ছেলে না, কার ছেলে? আরে বাপ, এত সুন্দর চেহারা হলো কি করে? তোমাকে বলেছি না মা, এক ভাগ মদ হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভক্তি রস, আর এক ভাগবত হয় ভক্তি রস পাত্র। বাবা ভেতরে এসো। আরে বাবাকে কোথায় পেলি? ওমা শুনবে, যার গৃহে নিত্য নিত্য ভাগবত, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগ মরণের ভয়, তাহার থাকে না মাগ মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করে শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়, কোনোকালে কোনোদিন বজ্রপাত না হয়। ও মামা, সেদিন তুমি বলেছিলে ভাগবত পড়বি না, আজকে কি বলবি? ভাগবত পড়। ভাগবত পড়তে শুরু করলো, স্বর্গের সমস্ত দেবতারা আসছে আজকে ভাগবত শুনতে। কেমন শোভা! চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গুণ যত রে, চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণযত হে। সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণযত অসরায় অসরি গন্ধর্ব কীর্ণরি, অসরায় অসরি গন্ধর্ব কীর্ণরি, তাহাবাত কহিব কত রে, তাহাবাত কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া
অষ্টবক্র বলে উঠল, আমি তো তোমাদেরকে ডাকিনি, আমি যাকে ডাকছি সে কোথায়? এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। চোখ খুলবো না কেন? আমি ওই রূপ দেখবো না, আমি যুগল রূপে ভজন করি, আমি যুগল রূপ দেখতে চাই। তখন গোবিন্দ কি আর করবে? রাই বামেলেই কোন দাঁড়াইল সে, তখন রাই বামেলেই কোন দাঁড়াইল সে, রাই বামেলেই কোন দাঁড়াইল সে, তখন রাই বামেলেই কোন দাঁড়াইল সে। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস। সবে মিলে যায় নাও বলো হরি হরি, সবে মিলে যায় নাও বলো হরি হরি। মিলন হলো এই বৃন্দাবন নগরী, মিলন হলো এই বৃন্দাবন নগরী। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণু বিহার প্রাণারাম নদিয়া বিহারী, বিষ্ণু বিহার প্রাণারাম নদিয়া বিহারী। আমরা যুগল গীতি গিয়ে শেষ করব, তারপরে যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। ভ্রমণ বলে আয় ভ্রমণী, বলে আয় ভ্রমণী, ভ্রমণ বলে আয় ভ্রমণী আমরা দুজনে, ভ্রমণ বলে আয় ভ্রমণী আমরা দুজনে। গুনগুন করে গান করিব, গুনগুন করে গান করিব, গুনগুন করে গান করিব। মধুর মিলনে যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। কোকিল বলে আয় কোকিলা, কোকিল বলে আয় কোকিলা, কোকিল বলে আয় কোকিলা, কোকিল বলে আয় কোকিলা, কোকিল বলে আয় কোকিলা আমরা দুজনে, কোকিল বলে আয় কোকিলা আমরা দুজনে। পঞ্চম স্বরে গান করিব, পঞ্চম স্বরে গান করিব, পঞ্চম স্বরে গান করিব, গান করিব। মধুর মিলনে যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। ময়ূর বলে আয় ময়ূরী, ময়ূর বলে আয় ময়ূরী,
বিহারী গোপীনাথ মদন মোহন হরি হরে শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত